দুশ্মনী করে কুয়ার মধ্যে ফেলে দিছে। আল্লাহ রাসূল বলেন, এটা আপনার মাধ্যমে আমি জানছি, তুমি আমাকে জানাইছো, এরপরে আমি জানছি। কুয়ার মধ্যে ফেলাই দিতেছে। আমি যে কোনো একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ পাক অর্ডার করছে ইউসুফকে কুয়ার মধ্যে ছেড়ে দিতেছে, ছেড়ে দিছে। আমি একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ পাক আমাকে অর্ডার করছে। অর্ডার করার সাথে সাথে ইউসুফকে ছেড়ে দিছে। না ছাড়বে? ছেড়ে দিছে। কুয়ার মধ্যে কতটুকু সময় লাগে? 1 থেকে 1.5 মিনিট, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 1.5 সেকেন্ড এমন সময় লাগবে, টপ করে পড়ে যাবে। নতুন সময় আল্লাহ পাক অর্ডার করছে, আমি এত দূর তো আসছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ছেড়ে দিছে। পানিতে পড়ার আগে আমার জিবরাইল যে পাকা আল্লাহ পাক 600 দান করছে, একটা পাকা নিচে ধরে দিছে। ইউসুফ পানির মধ্যে পড়তে পারে নাই। পানিতে পড়ার আগে আমি ডানে ঢুকাই দিছি। এখন এর থেকে আমরা আন্দাজ করে আমি জিবরাইল কি পরিমাণ স্পিডে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করেন, জিবরাইল আমার একটা প্রশ্ন, তুমি জিবরাইল কতটুকু বড়, আমি একটু তোমার ফুল আকৃতিটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিবরাইল আল্লাহ পাক আমাকে দেহটা কতটুকু বড় বানাইছে, এটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। তো তারপরে আমি একটু দেখি, তুমি একটু সুরতটা ধরো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা ধারণা দেই, এর থেকে শুধু আপনি বুঝে নেবেন আমি জিবরাইল কতটুকু বড়। বলো। তখন বলল, আপনি একটু আকাশের দিকে একটু তাকান। আকাশের দিকে তখন তাকাইছে, তাকাইলাম, পরিষ্কার সাদা আকাশ দেখা হয়। এখন আবার তাকায় দেখে ফুল পৃথিবী অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। এরপরে আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে তাকান। এরপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একটু তাকান। তাকায় দেখে আগে যেমন আকাশ সাদা ছিল, এখন সাদা, এখন আর অন্ধকার নাই। কিছু দেখছি অন্ধকার, তেমন কিছু দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে 600 ডানা ফিট করছে। আমাকে 600 ডানার মধ্যে একটা ডানা দিয়ে সারা পৃথিবী আমি ঢেকে রাখছি। সুবহানাল্লাহ। বাকি উপরের কথা, একটা ডানা দিয়ে সারা পৃথিবী আমি ঢেকে রাখছি। এখন এর থেকে একটু আন্দাজ করে দিন আমি জিবরাইল কত বড়। তাহলে আমরা জানলাম কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পিড কতটুকু, আগে জানলাম। বড় কতটুকু, এখন জানলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার কাছে আমি একটা কিছু জানতে চাই। আমরা হইলাম ফেরেশতা, আমাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। তোমার প্রিয় বান্দা যারা, তারা জান্নাতে যাবে। আমাদের ফেরেশতার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আমরা শুধু অর্ডার পালন করি। আমার একটা প্রশ্ন, জান্নাতটা কতটুকু বড়? আমাকে আল্লাহ, আপনি আমাকে 600 ডানা দিচ্ছেন, আমাকে এত শক্তিশালী আমাকে বানাইছেন, আমি উড়া দিতে পারি, স্পিডে যাইতে পারি। আমি জান্নাতটা কতটুকু বড়, আমি একটা উড়া দিতে পারি। কতটুকু বড় এটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, যাও, আমি অনুমতি দিলাম, কিন্তু পারবা না। আল্লাহ কি বলছে? তুমি শেষ করতে পারবা না। জিবরাইল মাঠ করে শেষ করতে পারবে না। তখন বলেন, আচ্ছা যাও, দিলাম, তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাকা দিয়ে উড়া দিলেন, 2টা ডানা দিয়ে উড়া দিয়েছে। কোথায় উড়া দিয়েছে? জান্নাতের মাঠ কতটুকু বড় উড়া দিয়েছে, এইটার কিনারা কতটুকু জানতে চায়। তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়া দিলেন। উড়া দেওয়ার পরে 2টা ডানা দেওয়া উড়া উড়তে উড়তে এটি কষ্ট
বর্ণনার মধ্যে আছে 70,000 বছর, আরেক বর্ণনার মধ্যে 70 বছর পর্যন্ত জান্নাতের মাঠের মধ্যে ঘোরা দিলেন শস্য ডানা দিয়া। উড়তে উড়তে এমন এক জায়গার মধ্যে পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর উঠতে পারতেছি না, 600 ডানা তুমি আমাকে দিছো, এত শক্তিশালী বানাইছো, জান্নাতকে উড়তে উড়তে কোনো কুল কিনারা পাইতাছি না, আল্লাহ তোমার কাছে আমি সারেন্ডার করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ আমি আর পারতাছি না, শুধু একটা জিনিস জানতে চাই, আমি যে 600 ডানা দিয়ে উড়তে উড়তে কতটুকু পর্যন্ত আসলাম, এগুলো আমাকে একটু জানাইয়া দেন। কতটুকু আসতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল তুমি শুরু থেকে পর্যন্ত যে উড়তে উড়তে তুমি নূরের খুঁটি আছে অনেকগুলি, নূরের খুঁটি কয়টা তুমি পাইলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত বছর ওড়ার পরে আমি মাত্র নূরের খুঁটি মাত্র 2টা পাইলাম। কয়টা? 2টা পাইলাম। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল শুধু 2টা নয়, আরো অসংখ্য কোটি সামনে রয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতটা কতটা বড় হবে! এই জান্নাত রাখছে ঈমানদার মুত্তাকিন পরহেজগার যারা হবে তাদের জন্য জান্নাতটা প্রকাশ্য তাদেরকে দেয়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাত দিয়ে দিবে, তাহলে মাগনা তো দিত না, কিছু কি করা লাগবে? মেহনত করা লাগবে, মেহনত করা লাগবে, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ যদি আমরা না করি তাহলে এই জান্নাত আমাদের কপালে জুটবে না। যারা কাজ করবে তাদের কপালে গিয়ে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে একটা মাঠ আছে, একটা ময়দানে মাঝি, ময়দানে মাঝির নামে এক মাঠ আছে। ওই মাঠ কিছুক্ষণ আগে যে বললাম ময়দানে মাঝি, জান্নাতের মাঠটা কতটুকু বড় হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে শেষ করতে পারে নাই। এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত খাস বান্দা আছে, প্রিয় বান্দা আছে, তাদেরকে নিয়ে হাশরের ময়দানে ওই ময়দানে মাঝিদের মধ্যে একটা কনসার্ট হবে, মাহফিল হবে। ওই মাহফিলের মধ্যে সভাপতি হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান বক্তা থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু